গুড মর্নিং বন্ধুরা, নন্দিনা ব্লগ চ্যানেলের আজকের ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো কতটা গরম পড়েছে, ভীষণই গরম পড়েছে। আর এই গরমের মধ্যে এইদিকে বৌদি দেখো, তোষক নাকি একদম মানে ডেবে গেছে, মানে শক্ত শক্ত হয়ে গেছে, একদম বাইরে দিয়ে দিচ্ছে রোদে একটু আর কি ফোলানোর জন্য। আর এই গরমে তোমাদের দিদি ভাইয়ের রিয়াকশন দেখো, একদম পড়ে আছে, একদম কি বলে মেঝেতে আর কি একটু শুলে ঠান্ডা লাগে, ওখানে একদম দেখো এই যে শুয়ে আছে, কি অবস্থা, কি হলো করবেই তো ওরকম জায়গায় শুয়ে থাকে। আর আমাদের সুন্দরী বৌদি তো ওদিকে আরো কাহিনী শুরু করে দিয়েছে। আর পাপ্পা ঘরে ফ্যান চালিয়ে পুরো ঘুমোচ্ছে। এই দেখো সুন্দরী বৌদির কাহিনী দেখো, একদম পুরো ঘরের একদম সব কিছু বের করে ঘর পরিষ্কার করছে। আর বৌদিকে বলছি চলো একটু বেরো করে আসি, একটু ঘুরে আসি। আর বৌদি পুরো ঘরে কাজ করছে। আর বলছি কি ভাই, আমি একটু করে কাজ করছি আর বসে পড়ছি আর শুয়ে পড়ছি, এভাবেই কোনো রকম করে কাজ করছি। অ্যাকচুয়ালি বৌদির শরীর ভালো না, মানে দেখতেই পাচ্ছ একদম মানে শরীরে হাড্ডি ছাড়ার কিছু নেই, তাই না? তো যতদিন না মাংস মানে শরীরের মধ্যে এই হাড্ডির উপরে মাংসর লেপ হয়, ততদিন কিন্তু এনার্জি এরকমই থাকবে, স্বাভাবিক, তাই না? কি বলো সুন্দরী? তো চলো একটু ঘুরে আসি। আর মোটামুটি বেশ কিছুদিন ধরে তো বৃষ্টির কোনো ছোঁয়াই নেই, বৃষ্টির কোনো খবর নেই। হ্যাঁ, ওদিকে দুবাই ভেসে যাচ্ছে আর আমরা এদিকে মানে গরমে মরে যাচ্ছি, কি অবস্থা। আমাদের এদিকে সব স্কুল সব বন্ধ দিয়ে দিয়েছে গরমের জন্য, ভীষণই গরম পড়েছে। দেখলেই তোমরা বুঝতে পারবে, বাপরে গরম। রৌদ্র দেখেছো কি হারে রৌদ্রের প্রকোপটাই আলাদা। ওদিকে কলের পাড়ের মধ্যে তোমার দিদিকে কিছু ড্রেস ফ্রেস ভিজিয়ে রাখছে, একটু ধুয়ে দিবে বলে, এনার্জি পাচ্ছে না। সকালে আমার একটা টিউশন ছিল, টিউশন পড়িয়ে আমি গাড়ি ছায়া রেখেছি, খাওয়া দাওয়া করলাম এসে এক মুঠ। গরমে তো সেরকম কিছু খাওয়া যাচ্ছে না। এদিকে আবার নন্দিনা প্ল্যান করেছে আজকে আবার ধর্মবাবার বাড়িতে যাবে। এই দেখো কি অবস্থা হিরোইনের। আরে সকালবেলা না এটা মুছছি তো, হ্যাঁ বুঝতে পারছি, পরিষ্কারের জন্য একটু শুইলাম। আর এই যে আসার পথে মানে বাজার থেকে এই যে রসগোল্লা নিয়ে এসেছি, ধর্মবাবার বাড়ি যাবে তাহলে তো কিছু নিতে হবে না। আর এই যে মাজাটা এনেছি, ও খাবে। নন্দিনার বলে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে মাজা। মানুষ খায় দেখে কেন জানি লোভ লাগে, দেখেই বলে লোভ লাগে। এদিকে কিন্তু গলা ফুসফুস করে আর ওই ফ্রিজ মাজাটা খাবে। এই যে কাশতেছে, দেখছো তো? খাও, বুঝবা। এই পাপ্পার জিনিসগুলো এখানে পড়ে আছে, পাপ্পা আর এগুলো দিয়ে আর খেলতে চায় না, এগুলো আর পছন্দ হচ্ছে না, এখন নতুন কিছু চাই। এই ঘুমোচ্ছে, বিন্দাস ঘুমোচ্ছে। হ্যাঁ, তো ওঠো ফটাফট, ওঠো 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 ওঠো। এই যে ফাইল কম করো, ওঠো তাড়াতাড়ি। যাবা তো তাড়াতাড়ি করো। যাই যাই জামা কাপড় ধুই একবারে। এই পাপ্পা উঠে বসছে। হ্যাঁ, স্নান করে আসি। সোনা বাবা, কি গরম সোনা, কি গরম। এই যে পাপ্পা উঠে পড়লো। এই যে কি পাপ্পা উঠে পড়েছো? ঘুম হয়ে গেছে সোনা। এই তুই বলি কি গামরা দিচ্ছিলি? ও কি বাবা, আপি দিবা জন্য আপি দিবা। ও ওইটা লাগবে। ও হো রে, তো যাও ফটাফট যাও। হ্যাঁ ওকে, তুমি দেখবা। হুম, ও কত বাবু। তো গরমের মধ্যে মানে যাবো একটু, মানে এইখানে আর এইখানে এটুকু যে যাবো সেই রুচিটাই পাচ্ছি না, এত গরম উঠেছে আজকে। আমার তো সেই ঘুম পাচ্ছে গো। হ্যাঁ, তোমাদের দিদি ভাই স্নান টান করে এসে তো ঘুমিয়ে পড়েছে। তো এই যে এখন আর কি আমিও অনেকটা টাইম এদিক ওদিকে আড্ডা মারলাম, তো মেরে এখন আর কি যাচ্ছি। মানে আমার হবে জলছিটা শ্বশুর, আর ওর হচ্ছে মানে মানে ধর্ম বাবা আর কি। মানে আমার ধর্ম শ্বশুর আর ওর হচ্ছে ধর্ম বাবা। মানে ছোটবেলার থেকেই নন্দিনাকে নাকি বেটি বলে মানতো। হ্যাঁ ওগুলো নিয়ে বলো। হাওয়া দিয়ে মানে আজকে একটাই ভালো যে আজকে হাওয়া দিয়েছে, কিন্তু বেশ ভালো হাওয়া দিয়েছে, এটাই আর কি, এই জন্যই অনেকটাই ভালো লাগছে। তো এখন স্নান করেছি, এখন একটা অনেকটাই ভালো লাগছে। যা হোক এখন আর কি ঠিকঠাক মনে হচ্ছে যে ঠিক আছে, যাওয়া যাবে।
কোনো কিছু ড্রেস ট্রেস পরাপরি নেই, যা ছিল আমি শাড়ি পরতে ওইটা পরে শাড়ি পরতে চাইলো গরমের মধ্যে। পাশেই তো এই যে এই জায়গাটা মোড়টা শুধু ঘুরলাম, এই বাড়িতেই হয়। আমাদের বাড়ি হচ্ছে এইটা আর বাবাদের বাড়ি এইটা পাশাপাশি, মানে 150 মিটার হবে। সবসময় দেখা হয় কিন্তু এখানে আসার পর ওদের বাড়ি যাওয়াই হয়নি। এত ভালোবাসে ওরা। আর নন্দিনার অ্যাকচুয়ালি শরীরটা অসুস্থর জন্য ওরও ভালো লাগে না যেতে। ওইদিকে যাই রাস্তা দিয়ে। এই দেখো দেখতে দেখতে চলে আসছি এই যে সামনের বাড়িটাই, মানে 1-2 মিনিটের মধ্যেই কিন্তু চলে আসলাম, সময় লাগেনি আসতে। এই যে দেখো চারিদিকে এত সুন্দর গাছ। আজকে কিন্তু এই সমস্ত বাড়িতে থাকতে ভীষণ ভালো লাগবে। এই যেদিকে দাদু মনে হচ্ছে আড্ডা মারছে একা একা, কি যেন খাচ্ছে মনে হচ্ছে। কি দাদু কি খাচ্ছ? মুড়ি কি দিয়ে? আম পাকছে নাকি? ও সেটাই আমি ভাবলাম দাদু আবার আম আবার খাচ্ছে। এখন আম বড়ই হলো না, দাদু আম পাইকে গেছে নাকি? হ্যাঁ যাই খাও তো দাদু তুমি। এই যে বুনু কি করছো তোমরা? খেলছো? বুনু কত খেলার জিনিস সব কিছু নিয়ে যে খেলছে। এটা কে তোমার খেলার সাথী নাকি? হ্যাঁ মাটি দিয়ে খেলতেছো? এই যে বমাই। হ্যাঁ ও ওই বাড়ির, হ্যাঁ এই হচ্ছে বর্মা এই বাড়ির। না আমারও বর্মা হবে। তো কেমন আছো বর্মা? হ্যাঁ 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 ওইটাই। আর কত করবা, এখন কি করার সময় আছে তোমাদের? হ্যাঁ ওই ঘুমাইছে তো, উঠলে মা নিয়ে আসবে। মা কি রান্না করছে? বাবু কালকে মাসে আসছিলে। বাবা বাড়িতে আসছে না? মায়েদের বাড়িতে কত ঠান্ডা দেখছো, এত গরমের মধ্যেও বেশ কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ ভোটের দিন। ওই তো শুক্রবার। কেমন করে বলছি মার এখানে এসে দেখি মা এদিকে রান্না বান্না করতেছে, পুরো একদম ধরে ধরে শুরু হয়ে গেছে। এমনিতেই মাদের এত কাজ চারিদিকে, তার মধ্যে মানে রান্না করে যে খাবে সেই সময়টুকু আর নেই। এখন বাবাও তো ব্যাংকে একদম মানে কি করবে না করবে একদম, বাবাও তো ব্যাংকে ব্যস্ত। আমরা এর জন্য আর কি ভাবছিলাম যে সেরকম সময় আর কি আসবে যাতে ওদের রান্না বান্না করতে না লাগে। তো যাই হোক এমনিতেও তো আসা হয় না খুব একটা। আর আজকে মানে কালকে আসতে চাইছিলাম, তো কালকেও নাকি মা গেছিল ওই মাঠে কাজ করতে, ছিল না আর কি, বাড়িতে মাসি আসছিল মানে বাবুকে নিয়ে। তো যে কারণে কালকে আর আসা হয়নি। পরে তোমাদের দাদাভাই বললো রাত্রিবেলা আসবে, তো বললাম রাত্রিবেলা আসতে তো আর ভালো লাগে না তাই না, একটু যাবো সময় নিয়ে ওদের সাথে থাকবো তবেই তো ভালো লাগবে। তো এদিকে মা রান্না করতেছে, এদিকে আমাদেরকে দেখে যে ডিমের তরকারি রান্না করবে। দেখো কত বড় বড় ডিম। আর এগুলো কি বলতো, কিসের ডিম বলতো? হাঁসের ডিম। আমার জন্য আবার একটা ইয়ের ডিম নিয়ে আসছে। হাঁসের ডিম তো আমার খাওয়া যাবে না, সর্দি কাশি, মানে সর্দি তো না কাশি, তার জন্য একটা ওই পোলট্রির ডিম নিয়ে আসছে। কোনটার জন্য মা চিহ্ন দিয়ে রাখছে, আমি তো ভুলেই গেলাম বুঝি। তো যাই হোক মা আলায় বুঝবে কোনটাতে চিহ্ন দিছে না দিছে। তো আমি ভাবলাম যে আলুটা সিদ্ধ হয়েছে, যখন অনেকগুলো আলু সিদ্ধ দিছে, আলুটা এদিকে একটু ছুলে মাকে কাজটা এগিয়ে দিই তাই না, তাহলে তাড়াতাড়ি হবে। এত ছোট ছোট গুলো কেন নিতেছো? এগুলো বাঁচবে না, বড় বড় গুলো নাও যেগুলোর বিসি আছে। ওগুলো ভালো হবে। একটা পাসন নিয়ে আসো, পাসন দিয়ে তুলে নিই। মাদের বাড়িতে দেখো এই জায়গাটা পুরোটাই একদম ওই যে বড় ধনিয়া, আমরা তো শাল ধনিয়া বলি, অনেকেই বলে বড় ধনিয়া। এইটা পুরো একটা একদম বাগান হয়ে গেছে এই জায়গাটা, দেখেছো? আর আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই কতবার মানে জানি না কার বাড়ির থেকে নিয়ে আসে, এনে আর কি গাড়ে, কিন্তু একবারও আর কি বাঁচে না, প্রত্যেকবারেই মারা যায়। তো এইবার ভাবছি এখান থেকে বেশি করে নিয়ে গিয়ে মানে বাড়িতে আর কি গাড়বো, তার জন্য তোমাদের দাদাভাই এই যে হাত দিয়ে তুলতেছে।
তা আমি বললাম যে বড়গুলো নাও, এখন এই যে পাশে আনতে গেছে, পাইছো? এই যে পাসন দিয়ে তুলবো একদম সুন্দর সুন্দর দেখে। মারা আবার নাকি খাইই না, ওরা শুধু বাটা খায়, সব তরকারিতেই দিলে সেই টেস্ট লাগে। হ্যাঁ এই যে খালি তোমার জামাই ধরছে কেমন, ধরতে গেলে কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না, গন্ধটা সেই লাগে। ফুলের গড়ের উত্তরপোষটা আছে না? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে গাললে হবে তো, ওইদিকেই তো প্রত্যেকবার গাঢ়কো বাসে, কিন্তু পরে কেন জানি মারা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ভালো হবে, সেই সুন্দর গাছ হয়েছে। আর কত না, ওগুলোই হবে, বাসলে এগুলোই মেলা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো মাটিতে ভালো হয়তো, অনেকের বাড়িতে দেখি বাসে একেবারে সারা বাড়িতে, আর আমাদের বাড়িতে বাসে আস্তে আস্তে পরে মারাই যায়। নাই কেউ, মা এদিকে খাইতে দিচ্ছে, বুনু এদিকে খাওয়ার জন্য আসলো, এসে আবার দাদুকে ডাকতে গেছে, ওইদিকে একদম নাই। তোমাদের দাদা ভাই আবার গেছিল বুনুকে ডাকতে, মা এদিকে ভাতের থাল এনে আবার ঘুরে গেছে। হ্যাঁ আসবে এলায়, তুমি খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরে দিলেই হবে। একবারে যতগুলো ভাত দিছে এতগুলো খাইতে পাবো না গো আমি, অল্পই তো দিছে। অল্প তাহলে আমার থালে ভাত কমাই দিও মা, আমি বল বেশি খাইতে পারি না, মুখে রুচি হয় না। ওইখানে মুরগি বলে তোমাকে কতগুলা, এতগুলা খাইতেই পারবো না বলো, এখনো মুখে রুচি হয় নাই, জ্বর হইলো। তো চলো আমিও ওইদিকে বসি, বসে খাই, ওইটাতেই হবে, চটটাতেই হবে। অন্ধকার দেখা যায় বলো, বলো কেমন খাচ্ছ? কেমন খাচ্ছে মানে কি, সত্যি বলি এখানে আসলে মানে অ্যাকচুয়ালি আমরাই এখানে মানে টাইম দিতে পারি না। এইখানে আইসা যে এখানে একদিন যে থাকবো, নন্দিনীরও শরীর ভালো না, আর এর আগেও আইসা তাড়াহুড়ো করে যাওয়া হয়েছে, মানে এত আদর যত্নের পরেও এখানে থাকা হয় না, ওখানেই থাকা হয় না, এসে খালি জায়গা। তো এই জন্য আর কি একটু ভাবতেছি যে সময় করে আসবো। রান্না বান্না তো কি বলবো, এই যে দেখো একবার রান্না করতেছে আর বলতেছে, বলে কি অনেকগুলো শাক দিয়েছে, একবারই ঝোল, শাক ঝোল, এটা পুরোটাই একবারই খেয়ে ফেললাম। তারপরে তো এই যে দুটো ডিম দিয়েছে, ডিমের ঝোল, আবার দিয়ে যে চচ্চড়ি বানিয়েছে শুটকি মাছ দিয়ে, ভালো লাগছে সবকিছু। আসলে ভালো হয়েছে অবশ্য শাকের ঝোলটা, আর আমার তো চচ্চড়ি এগুলো তো একদম প্রিয়। ডিমের ঝোলও মানে খাই বাড়িতে, মাকে বললে খালি মা হাসে, মা ভাবে কি বোধহয় ওদের পছন্দ হয় না, তাও মুখেই বোধহয় মা রান্না করতেছিল আর বলতেছিল যে অ্যাকচুয়ালি কিন্তু আমার ভীষণ ভালো লাগে রান্না কয় কি ভালো করে রান্না করি, কিন্তু তরকারি কেন জানি টেস্ট হয় না। টেস্ট হয় না, এই জন্য আসলে কি বলতো, নিজে নিজে রান্না করে খেলে না মাঝে মধ্যে ওরকমই লাগে, মনে হয় যে তরকারিতে কোনো টেস্ট হয়নি, এরকম লাগে। অন্যের হঠাৎ করে অন্যের হাতে রান্না টান্না খেলে কিন্তু ভালো লাগে। তা আমরা খাচ্ছি, আমাদের কাছে তো ভালোই লাগতেছে, ভালো মানে ভীষণ ভালো। আমি মানে মেনলি শাকের ঝোল, সবাই কিন্তু শাকের ঝোলটা করতে পারে না, খুব সিম্পলি কিচ্ছু থাকে না ওতে মশলা টশলা, তারপরেও অনেকে এত সুন্দর ঝোল করে, যেমন আজকে এই ঝোলটা খাচ্ছি, মানে পাট শাকের ঝোল দারুণ হয়েছে, পুরোটাই নিয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে তো আবার কথা হবে বলো। বুনুটা খাইতে যাবে আমাদের সাথে, কই যে গেল, এখন যাবে পাপা, আসো আসো আসো, চলো। পাপা ওর মাসিকে পায় একদম সেই, আর বুনু একেবারে, আমরা তো খাওয়া দাওয়া করে উঠলাম, ও মাসি বাড়ির থেকে মানে পাপ্পাকে আর কি নিয়ে আসলো, নেওয়ার জন্য আইনা খেলতেছে ওর সাথে অনেকক্ষণ থেকে, আর ও একদম চুপচাপ ওদের সাথে সেই সুন্দর খেলতেছে, কোনো ঝামেলা নাই একদম। আমাকে দেখছে এখন ঢং, চলো কোনো নিয়ে চলো তাহলে তুমি। কিন্তু শেয়ার করলে নাকি যায় নাই, শ্রেয়া মন খারাপ করলে তাই মা, তাহলে আসি। হ্যাঁ যাই হোক, ফাঁকা করে যাই হোক, কাজ তো ফাঁকা হবে না, ওই যখন একটু পাতলা মনে হবে তখনই যাই হোক। বর্মা আসি, তোমরা তো যাবা না? আমরা তো আসবোই। নন্দিনা আসো,
গেলে তো আবার আমরা চলে যাবো বলো পরে এই হয়েছে এখন তুমি একা বাড়ি যেতে পারবা? হ্যাঁ হ্যাঁ তাই দেখো আমাদের সঙ্গে সঙ্গে বুনু চলে এসেছে, এই বুনু চলে এসেছে। এটা তো বুনু না, বুনু কিছু এটা ভাসতে হবে নাকি? বুনু হবে, বুনু এটা আমার বুনু। ওর বুনু তুমি কি করে ডাকো ওর মাকে? ওর মাকে দেখি ও, এটাও হবে বুনু। তাহলে বুনু না করে যেতে দে বাবা। অনেকদিন পর আর কি জলছিটা শ্বশুর বাড়ি থেকে আসলাম, মানে ধর্ম ওই দেখ এই আবার নিয়ে গেছে পাপ্পাকে নিয়ে গেছে এসে। তো যাই হোক অনেকদিন পরে হলেও আজকে মানে গিয়ে খাওয়া দাওয়া করে আসলাম, ভালো লাগছে। আত্মীয়তার মধ্যে যদি যাওয়া আসা না থাকে তাহলে তো বুঝতেই পারছো ওটা মানে আত্মীয়তা থাকা না থাকা একই রকম, তাই না? তবে আত্মীয়তা থাকলে কম গেলেও যেতে হয়, তাই না? একটু খবরাদি নেওয়া, একটু যাওয়া, সুখ দুঃখের আলাপ করা, তাই না? কেমন আছে না যাও সব মিলিয়ে। আর আমি তো তোমাদের খাওয়ার সময় বললাম এত আদর যত্ন করে ওরা, মানে তারপরেও যাওয়া হয় না, এটা একটা আমার মানে দুর্ভাগ্যের ব্যাপার। মানে সময় হলে অবশ্যই ওদের বাড়িতে থাকবো, যাবো। তো যাই হোক, তো ব্লগটা বড় হয়ে যাচ্ছে, আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকে টাটা। ওর মাথা ক্লিপ গুলো দেখতেছে কে? বাবু বাপ্পা টাটা দাও, টাটা দাও বাপ্পা। টাটা টাটা ভালো।